তো হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে জিনিসটা তৈরি করার চেষ্টা করব এটাকে বলা হচ্ছে ক্রোম এক্সটেনশন বা অ্যাডঅনস। তো এই জিনিসটা কি? তোমরা সবাই বলতেছো যে ভাই আমরা তো অ্যাডঅনস জানি কিনা জানি না, বা অনেকে বলতেছে যে ভাই আছি কিনা। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো সেভেল সেভেল জিনিসগুলো আছে এখানে, অনেক টাইপের জিনিস, গুগল ট্রান্সলেট, এটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায়, এটা দিয়ে হচ্ছে আমি আমার জিমেইল চেক করতে পারবো। আহ এইটা দিয়ে হচ্ছে ট্র্যাকার্স, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ফর্ম ফিল আপ করা যায়, বিভিন্ন ডেভ টুল আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স। তো এগুলো তুমি ক্রোম ক্রোম থেকে তুমি ডাউনলোড করতে পারো। ক্রোম ওয়েব স্টোর থেকে বিভিন্ন টাইপের অ্যাডভান্স আছে। দেখো এখানে বিভিন্ন টাইপের অ্যাডভান্স যেগুলো মানুষ ইউজ করে। এই যে চ্যাট জিপিটি থেকে শুরু করে এগুলো হচ্ছে অ্যাডভান্স। এই যে ক্রোমের মধ্যে দেখো এগুলো জিনিস, প্রত্যেকটা জিনিসের সেভারেল কাজ। অনেক টাইপের জিনিস আছে। তো ডেভেলপার টুল কমিউনিকেশন, তুমি কমিউনিকেশনের জন্য তুমি যদি দেখো, দেখো বিভিন্ন টাইপের কমিউনিকেশন, এই যে জিমেইল এক্সটেনশন আছে, জিমেইল আসছে ডাইরেক্ট এখানে দেখাইবে তোমাকে যে তোমার এই কতটা মেইল আসছে। তো এগুলো হচ্ছে কমিউনিকেশন টুলস। তুমি যদি ডেভেলপার টুলস দেখো, এই অ্যাডঅনস এর বিভিন্ন কাজ, যদি কালার যেটা এটা দিয়ে কি করে, এটা দিয়ে হচ্ছে কালার পিক করে। যেমন এইটা একটা অ্যাডঅনস, দেখো অ্যাডঅনস দিয়ে আমরা কি করতে পারি, অ্যাডঅনস দিয়ে হচ্ছে আমরা ড্র করতে পারি। তাও দেখি, এই যে ওয়েব ড্র করতে পারি, দেখছো এই যে ওয়েব ড্রোর যে জিনিসটা, এটা কি, এটা একটা অ্যাডঅনস, রাইট? সো এই যে অ্যাডভান্সটা, এই অ্যাডভান্সটা কিন্তু আমরা ড্র করতে পারতেছি। তো এই ড্রয়িং অ্যাডভান্সটা কিন্তু দেখো, এটা কি আমার, আমি কিন্তু ডেস্কটপে ড্র করতে পারতেছি না, দেখছো এখানে কিন্তু ড্র করতে পারতেছি না, আমি কিন্তু ওয়েবের মধ্যে ইন পেজ ড্র করতে পারতেছি একটা সেকশনের উপরে। তো এটা কি দিয়ে করতেছি, একটা এক্সটেনশনের থ্রোতে, এই যে এক্সটেনশনের থ্রোতে। আহ এই এক্সটেনশন কি করে, বিভিন্ন এক্সটেনশন বিভিন্ন কাজ করে, তোমার যা দরকার তুমি এই ধরনের জিনিসগুলো খুঁজবা। বিভিন্ন টাইপের এক্সটেনশন আছে, এগুলো ডেভেলপার এক্সটেনশন। তো এটা হচ্ছে তোমার, আমরা এরকম কিছু একটা এডুকেশন রিলেটেড এক্সটেনশন, দেখো গুগল ট্রান্সলেট, গুগল ইনপুট টু, বিভিন্ন টাইপের এডুকেশন রিলেটেড এক্সটেনশন আছে, তুমি এগুলো ইউজ করে এগুলোর বিভিন্ন ফিচার্স এন্ড ফাংশন। টুলস আছে, দেখো টুলের মধ্যে বিভিন্ন টাইপের এক্সটেনশন আছে। সো এগুলো তোমার যেটা দরকার এটা তুমি ইউজ করতে পারো, তুমি ক্রোম বেসড এক্সটেনশন লিখে সার্চ করো, এগুলো আছে। আর্ট এন্ড ড্রয়িং, দেখো আর্ট এন্ড ড্রয়িং আছে, গেমস আছে, আমি গেমস সম্পর্কে জানতাম না, গেমস আছে, অ্যাডঅনস দিয়ে হচ্ছে তুমি গেম খেলবা। আলটিমেট কার ড্রাইভিং, দেখি ওকে আমরা কি করে। আচ্ছা, ওই যে এখানে আছে, এটা আমাদের ক্লিক করলেই তোমার এই কার ড্রাইভিং এর গেমটা সাথে সাথে ওপেন হয়ে যাবে। সো আমরা এই জিনিসটা তৈরি করার মূলত আমাদের ইচ্ছা যে আমরা এই তিন জিনিসটা তৈরি। তো এই জিনিসটা তৈরি করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, আমরা একটা জিনিস তৈরি করছিলাম গত ক্লাসে, তোমাদের যদি মনে থাকে। গত ক্লাসে হচ্ছে আমরা করার চেষ্টা করছিলাম, আহ, তোমার চাচ্ছিলাম যে একটা ওয়েদার এপিআই টাইপ কিছু একটা জিনিস বানাইছিলাম, যে জিনিসটা হচ্ছে আমাকে ওপেন করলে আমাকে ওয়েদার রিলেটেড ইনফরমেশন আমাকে তারা দিবে। ওকে, তো আমরা সেম কাজটাই করার চেষ্টা করি, মানে এরকমই একটা অ্যাডঅনস বানাবো। তো ধর আমরা একটা অ্যাডঅনস বানাবো, যে অ্যাডঅনসটা কি করবে, আমাকে বলবে আমার ওয়েদার আপডেট দেখাবে। ওয়েদার আপডেট কি, যে আজকের ওয়েদার কি এটা দেখাবে। তো এটা চল ভালোই, তুমি যদি আপলোড করতে পারো, ধরো এখানে তুমি আজকে ওয়েদার জানতে চাচ্ছো, এখানে কোনো ওয়েদার নেই। তো বেসিক্যালি তুমি যদি ওয়েদার জানতে চাও, তুমি যদি এটা ওপেন ক্লিক করো, ধরো এটা তোমাকে ওয়েদার দেখাই দিবে কোনো কারণে, সামহাও এরকম ভাবে একটা কিছু ওপেন হইলো, ওপেন হওয়ার পর তোমাকে ওয়েদার ইনফরমেশন শো করবে। সো এই জিনিসটা অনেক ভালো না? সো এই টাইপের একটা এক্সটেনশন তুমি চাইলে আরো ডিফারেন্ট টাইপের এক্সটেনশন বানাইতে পারো। বাট আমরা যেহেতু এই রিলেটেড কাজ করতেছি, তোমরা জাস্ট খালি শিখবা কিভাবে এক্সটেনশন বানাইতে হয়, কি বানাইতে হয়। এটা তোমাদের ব্রেন স্টর্মিং করে তোমাদেরকে বের করতে হবে যে এটা কি বানাইতে হয়। তো এক্সটেনশন তোমার কি, এটা ক্রোম এক্সটেনশনটা কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। ক্রোম এক্সটেনশন ইজ এ প্রোগ্রাম দ্যাট ইনস্টলড ইন ক্রোম ব্রাউজার দ্যাট এনহ্যান্স দ্য ফাংশনালিটি অফ দ্য ব্রাউজার। সো এই এক্সটেনশন গুলো কি এনহেন্স করে, মানে এটাকে আরো সৌন্দর্যতা বাড়ায়। অর্থাৎ তোমার এই ক্রোম ব্রাউজারের অনেক সৌন্দর্যতা এই জিনিসটা বাড়ায়। সো ক্রোম এক্সটেনশন তো কেমন দেখতে, তো তোমরা দেখছোই, রাইট? সো ক্রোম এক্সটেনশনের জন্য তোমার সিম্পল কয়েকটা জিনিস দরকার। কি দরকার? সিম্পল কয়েকটা জিনিস দরকার, এটা হচ্ছে তোমার এই এইচটিএমএল সিএসএস। আলটিমেটলি তুমি ব্রাউজারে যত কিছু করবা, তোমার ডিজাইন রিলেটেড কাজ এইচটিএমএল সিএসএস তোমার লাগবে। এন্ড হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট, তোমার যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করে জাভাস্ক্রিপ্ট, এন্ড দেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট নামে একটা জিনিস আছে, এই জিনিসটা তোমাকে আহ লাগবে। সো ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন
ডকুমেন্ট ক্রোম এক্সটেনশন ডকুমেন্টেশনে যদি যাই, যে ক্রোম ফর ডেভেলপার্স, এইখানে দেখো কি কি জিনিস চাইছে। স্টার্ট বিল্ডিং, ওয়েলকাম টু এক্সটেনশন। তুমি পাবলিশ করতে পারো। আমরা তো পাবলিশ পাবলিশ করবো না, মানে পাবলিশ তো আপাতত করবো না, মানে ওয়েব স্টোরে আমরা পাবলিশ করবো না, এই কাজটা আমি দেখাবো না, কারণ এটা একটু এক্সপেন্সিভ। এটা পাবলিশ করতে গেলে তোমাকে অ্যাকাউন্ট খোলা লাগে, টাকা পয়সা দেওয়া লাগে, বাট আমরা বানাবো। স্টার্ট বিল্ডিং, স্টার্ট বিল্ডিং এর মধ্যে দেখো বিভিন্ন টাইপের ডকুমেন্টেশন আছে তোমার। হাউ দে বিল্ড এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, হোয়াট ক্যান দে ডু, কি কি করতে পারো এই জিনিসটা আছে। তো অনেক টাইপের জিনিস আছে, এক্সটেনশন, টার্মিনোলজি, ম্যানিফেস্ট। তো এই জিনিসটা তোমাকে জানা লাগবে। তো দেখো এটা তোমার একটা ম্যানিফেস্ট ফাইল। সো দেখতে এরকম ম্যানিফেস্ট ডট জেসন নামে একটা জিনিস লাগে, এই জিনিসটা তোমার তৈরি করতে হবে, তাহলে তোমার এক্সটেনশনটা তৈরি হয়। তো আমরা জিনিসটা ওপেন করলাম। সরি, ভিএস কোড ওপেন করলাম। আচ্ছা, ভিএস কোড ওপেন করার পর এখানে দেখো আমাদের আমাদের সাইটটা আমরা কেমন দেখতে, আগে দেখি একটু সাইট সার্ভার। তো বিষয়টা এরকম যে, আচ্ছা জিনিসটা একটু খুবই অড। তো আমি একটু একটু ডিজাইন করে নিই আপাতত। টেলউইন দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। বেসিকলি হিয়ার সিটিং, সিডিএন ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করার পর দেখতে এরকম হয়ে গেল। ওকে, আমরা একটু লাইভ সাইডে এটাকে হচ্ছে কি করি, ডিজাইন করি। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? এখানে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করতেছি এটাকে। মেইন এইচ 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 ডিজি স্কাই, and text for Excel. Next, class day. Repeat likes, events, which grounded LG.
and বল দিলাম তো। আচ্ছা, আপাতত থাক, আপাতত সিমস গুড। এটা আমাদের কনসার্ন না। আমরা গত ক্লাসে দেখাইছি যে হচ্ছে কিভাবে এই জিনিসটাকে ডেটা ফেচ করে নিয়ে এসে কিভাবে ডকুমেন্ট আমরা এখানে শো করতেছি। সো এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছি, দেখাচ্ছি। দেখানোর পর হচ্ছে আমরা সিম্পল একটা কাজ, সেটা এপিআই কল করে সেটা এটা নিয়ে আসার পরে সে টেম্পারেচার এবং তোমার জিনিসগুলাকে সে ফারেনহাইটে শো করতেছে। Okay. সো এবার আমাদের দুইটা জিনিসই হচ্ছে, আমাদের ওয়েবটা আছে, বাট আমাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে এটাকে হচ্ছে ম্যানিফেস্ট জেসন। সো এই ম্যানিফেস্ট জেসনটা কি? ম্যানিফেস্ট জেসন এই জিনিসটা এই ক্রোমের এক্সটেনশন বানানোর জন্য ম্যানিফেস্ট জেসন নামে একটা জিনিস আমার লাগে, যে জিনিসটা হচ্ছে আমাকে আহ তৈরি করতে হবে। সো এটা আমি কোত্থেকে জানলাম? এটা আমি ডকুমেন্টেশন দেখে জানছি যে এই টাইপের একটা জিনিস লাগে, ম্যানিফেস্ট ফরম্যাট লাগে। বা তুমি স্টেপ বাই স্টেপও দেখতে পারো, তাদের স্টেপ বাই স্টেপ ব্লগ রেফারেন্স আছে যে কিভাবে ম্যানিফেস্ট জেসন তৈরি করতে হয়, ডেভ টুল তৈরি করতে হয়, ওই এক্সটেনশন কিভাবে তৈরি করতে হয়, তাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপ। হোয়াট ইজ ম্যানিফেস্ট, বি3, রাউটিং টাইমলাইন, স্টার্ট মাইগ্রেশন। সো এই টাইপের যিনি অনেকগুলা ডকুমেন্টেশন আছে। ইউজার ইন্টারফেস কিভাবে বানাইতে হয়, সাইড প্যানেল কিভাবে বানাইতে হয়, তো এই টাইপের জিনিসগুলা এখানে লেখা আছে। শুধু তোমাদের কি করতে হবে? পড়তে হবে। সাইড প্যানেল কিভাবে বানাইতে হয়, ম্যানিফেস্টেশন, এই যে দেখো সাইড প্যানেল, এই যে দেখো এই টাইপের জিনিসগুলো কিভাবে বানাইতে হয়, এই টাইপের প্রত্যেকটা জিনিস তারা এখানে ওয়ান বাই ওয়ান। স্টোরেজ কিভাবে ইউজ করতে হয়, দেখো ক্রোম স্টোরেজ কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো তারা এখানে ডকুমেন্টেশনে বলে দিচ্ছে। এভরিথিং ইজ ইন দ্য ডকুমেন্টেশন। তোমাকে জাস্ট জানতে হবে। দেখো ডম ম্যানিপুলেশন কিভাবে করতে হয়, ডাউনলোড কিভাবে করতে হয়। একটা জিনিস যদি তুমি ক্রোম দিয়ে কোনো কিছু ডাউনলোড করতে চাচ্ছ, পারমিশন এলাও করতে পারতেছি কিনা দেখো। এসিনক্রোনাস লোকেশন, পাসওয়ার্ড, এ টু জেড সব কিছু তোমার এখানে দেওয়া আছে। অ্যালার্ম, অ্যালার্ম সিস্টেম, অডিও সিস্টেম, অ্যাকশন, এই টাইপের জিনিসগুলা। ধরো তুমি একটা একটা এক্সটেনশন বানাইলা, যে তুমি এখানে এক্সটেনশন বললে যে এখানে তুমি যদি ইউটিউবের লিংক দাও, এক্সটেনশনটা এরকম হবে। ধরো তুমি এখানে ইউটিউবের লিংক দিছো, লিংক দিলে সে এখানে অডিও গান এখানে ওয়েবের মধ্যে প্লে করতেছে। তুমি এরকম একটা এক্সটেনশন বানাইতে পারো। এটা ইউজ চলবেও, এটা তুমি মার্কেট প্লেসে ভালো এই জিনিসটা চলবেও। তুমি এই ধরনের একটা এক্সটেনশন বানাইতে পারো। তো এই জিনিসটা কেমনে করা লাগে, এই জিনিসটা তুমি এই যে ক্রোম ডিভাইস টাইপ, এই টাইপের জিনিসগুলো দেখো, ব্লুটুথ, হেডফোন, এইচডিএমআই কেবল, এই টাইপের জিনিসগুলো তুমি অ্যাক্সেস করতে পারো হার্ডওয়্যার থেকে। সো এগুলা তোমাকে পড়তে হবে। তোমরা যদি না পড়ো তাহলে হচ্ছে তোমরা এই জিনিসগুলোকে আসলে এক্সপ্লোর করতে পারবা না। দেখো ফ্রন্ট সেটিং থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, A to Z তোমার জিনিসগুলো আছে। আহ কিভাবে কোন জিনিসটাকে ইউজ করে তুমি এক্সটেনশন বানাবা। এখানে বিভিন্ন এপিআই দেওয়া আছে, এগুলো এগুলো ব্রাউজার তৈরি করে রাখছে তোমার জন্য। তোমাকে কোনো এপিআই বানাইতে হবে না। অ্যালার্ম সিস্টেম, রান টাইম সিস্টেম, টেপস, পারমিশন, উইন্ডো, এই টাইপের সব জিনিস এপিআই দেখো বানায় রাখছে। তোমার সব জিনিস তারা বানায় রাখছে, মানে তোমাকে কিছু তৈরি করা লাগবে না, A to Z বানানো। তোমাকে জাস্ট চিন্তা করতে হবে। এই যে ফেভ আইকন, এটাকে ফেভ আইকন বলে। প্রত্যেকটা আইকনকে তুমি চাইলে আলাদা ফেভ আইকন ইউজ করতে পারো। সো এনিথিং ইউ ক্যান। তোমাকে কোনো কিছু তৈরি করা লাগবে না, তোমাকে জাস্ট খালি এইগুলো তৈরি করে কিভাবে কোনো কিছু বানাইতে হয় তোমাকে এই জিনিসটা জানা লাগবে। সো আমরা প্রথমে কি বানাবো? ম্যানিফেস্ট ডট জেসন বানাবো। দেখি আমরা একটু সার্চ করছিলাম, রাইট? রেফারেন্স, আচ্ছা আমরা একটু দেখি। ম্যানিফেস্ট 2 3 আছে দেখো। MB2, কনজিউমার 3, বিভিন্ন টাইপের মুভিং, নওয়ে, মাইগ্রেট, B3। তো আমরা একটু B3টা একটু ডকুমেন্টেশনটা দেখি। দেখার আগে আগে আচ্ছা, এখানে B3 সম্পর্কে বলছে যে কোনটা কোন জিনিস সাপোর্ট করে, আপডেট কোড করে কিভাবে আপলোড করতে হয়, এই জিনিসগুলো দেওয়া আছে।
আহ এই জিনিসগুলো তোমার সবকিছু দেওয়া আছে। তো আমরা বি3 মনে হয় না ইউজ করবো, আমরা বি2 ইউজ করবো। সিম্পল একটা কাজ, গেট স্টার্ট হ্যালো ওয়ার্ল্ড। দেখি আমরা হ্যালো ওয়ার্ল্ড কেমনে তৈরি করে এক্সটেনশন। সো বলতেছে এরকম একটা মিনিফেস্ট বানানো যায়, হ্যালো এক্সটেনশন তৈরি করলে তোমার হ্যালো ওয়ার্ল্ডটা তৈরি হয়ে যাবে। সো আমরা আগে এইটা আমাদেরকে তৈরি করতে হবে। দেখো, তারা কিন্তু একটা বানায় দিয়ে রাখছে তোমার জন্য, দেখছো যে হ্যালো এক্সটেনশন তোমাকে কি করতে হবে, সিম্পল তোমাকে একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে এন্ড একটা ম্যানিফেস্ট জেসন ফাইল তৈরি করতে হবে। তাহলেই তোমার কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। বাট বিশ্বাস করো, কেউ এরকম ভাবে পড়াশোনাই করে না। তোমরা জানোই না কিভাবে একটা জিনিসকে পড়াশোনা করতে হবে। এই জিনিসটা আগে শিখো, যে একটা জিনিস যখন তোমাকে একটা টাস্ক দিল কেউ, এটাকে কিভাবে ব্রেক ডাউন করতে হয়, কিভাবে জিনিসটাকে শিখতে হয়। আমি কিন্তু তোমাদের মতো নতুন, আমিও কিন্তু প্রথমে এসে এই জিনিসটা জানি না, আমি কিছু কিছু কিন্তু বের করছি। তারা গেট স্টার্টে যে ইন্ট্রোডাকশন কি বলছে, ইন্ট্রোডাকশন বলছে, বলার পর এটার মধ্যে যাওয়ার পর কিভাবে গেট স্টার্ট হ্যালো ওয়ার্ল্ড তারা বানায় রাখছে, রান স্ক্রিপ্ট কিভাবে, স্ক্রিপ্ট কিভাবে রান করতে হয়, এই জিনিসটা দেখো। দেখে দেখে এই জিনিসটা তোমার আইকন কিভাবে এড করতে হয়, এই জিনিসটাও তোমাদেরকে খুঁজে বের করো। তো অনেক কিছু, বাট তোমাকে তো খুঁজে বের করার প্রসেসটা জানতে হবে। তো এটা একটা প্রসেস, এই প্রসেসে তুমি কোনো একটা নতুন কিছু আহ ভিজুয়ালাইজ, কিন্তু তারা কিভাবে লুট করতে হবে, ডেভেলপার মোডে কিভাবে লুট করতে হবে, এই জিনিসটাও তারা বলতেছে। শুধু আমি কিচ্ছু করতেছি না, আমি যেমন তোমাদের বুটস্ট্র্যাপ শিখাইছি ডকুমেন্টেশন পড়ার পর, এটাও তোমরা ডকুমেন্টেশন দেখে দেখে করো। আচ্ছা, তো আমরা কি বানাইতে হবে, আমাদের একটা ম্যানিফেস্ট জেসন নামে একটা ফাইল বানাই। সো বানাইলাম জেসন। জেসন ফাইল বানানোর পর আমরা এটাকে ফুলটাকে কপি করি, কপি করে বোঝার চেষ্টা করি এখানে কি বলছে। বলছে ম্যানিফেস্ট ভার্সন কত, তুমি কোন ভার্সনের ম্যানিফেস্ট ইউজ করতে চাচ্ছ, আমি 3 ইউজ করতে চাচ্ছি। ওকে, 3 চলতেছে, 3। তারপরে তোমাকে বলছে নেম, যে তোমার এক্সটেনশনের কি নাম হবে। আমার এক্সটেনশনের নাম কি হবে বলো তো, আমার এক্সটেনশনের নাম হবে তোমার ওয়েদার। আমরা কি বের করতে যাচ্ছি, ওয়েদার বের করতে যাচ্ছি, ওয়েদার আপডেট, ওয়েদার ওয়েদার স্ট্যাটাস, ওয়েদার স্ট্যাটাস, ওয়েদার স্ট্যাটাস ইন ঢাকা দিতে পারো, আমাদের ঢাকাটা দেখছি তো ইন দ্যাট। তো ওয়েদার স্ট্যাটাস ইন ঢাকা অথবা ওয়েদার স্ট্যাটাস ইন বি, এটা দিতে পারো। ওকে ফাইন, বাংলাদেশ। দেন কি বলছে যে তুমি ডেসক্রিপশন কি দিতে চাচ্ছ, কোনো ডেসক্রিপশন দিতে চাচ্ছ কিনা, না দিলেও তোমার কোনো সমস্যা নাই। সো তুমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলা, দ্যাট ইজ স্ট্যাটাস অফ ওয়েদার ইন ঢাকা, ঢাকা বাংলাদেশ, দিস ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য ওয়েদার ইন ঢাকা বাংলাদেশ। দেন হচ্ছে ভার্সন। ভার্সন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে তোমাদেরকে মনে রাখতে হবে। ভার্সনিং কোনো সিম্পল একটা জিনিস না, এটা ইউজ লেভেলের পড়াশোনার একটা জিনিস। তুমি যদি ভার্সনিং সম্পর্কে পড়াশোনা করতে যাও, তাহলে তোমার 2 মাস সময় লাগবে ভার্সনিং সম্পর্কে পড়াশোনা করার। ভার্সনিং কি, ভার্সনিং হচ্ছে একটা সফটওয়্যার কিভাবে ভার্সনিং করতে হয়, এপিআই কিভাবে ভার্সনিং করতে হয়, এই টাইপের অনেক কিছু এই জিনিসটা সম্পর্কে আছে। ভার্সনিং নর্মালি তুমি এখানে 2 বসাই দিতে পারো, যে আমার ইচ্ছে হলে আমি 2 বসাই দিলাম ভার্সন, এখানে আমি 0 বসাই দিলাম, 1 2 বসাই দিলাম, বিষয়টা এরকম ভাবে কাজ করে না। ভার্সনিং এর আলাদা রুলস এন্ড রেগুলেশন আছে। তোমরা এখানে কেউ থিসিস পেপার কখনো পড়ছো? আচ্ছা, আমার মনে হয় না কেউ এখানে থিসিস পেপার দিয়ে কোনো সময় পড়ছো। তো থিসিস পেপার লেখার কিন্তু কোনো একটা রুলস এন্ড রেগুলেশন আছে, অ্যাপ্লিকেশন লেখার একটা রুলস এন্ড রেগুলেশন আছে। তো তেমনি প্রত্যেকটা সফটওয়্যারের ভার্সনিং এরও কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো এই বিষয়ে হচ্ছে আমি আপাতত যাচ্ছি না। তারপরে তোমাদের যদি কারো ভার্সনিং সম্পর্কে পড়ার ইচ্ছা থাকে, তাহলে তোমরা চলে যাবা স্যামবার, আহ স্যাম স্যামবার আইও, semper.io, maybe there is a site. Semper versioning, Semper versioning, Semper version, Semper versioning। আচ্ছা, তোমরা এনপিএম আন্ডারস্ট্যান্ড করলেও পারো, এটাও করতে পারো তোমরা। এটা জাস্ট একটা বেসিক সেন্সে তারা দিয়ে দিছে যে মেজর ভার্সনিং, মাইনর ভার্সনিং, তারপর হচ্ছে তোমার প্যাচ ভার্সনিং, বিভিন্ন টাইপের এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে 1 2.1 এগুলা দিয়ে বিভিন্ন কনসেপ্ট বোঝায়। মানে এগুলো জাস্ট খালি র্যান্ডম নাম্বার না, যে 1 2 3 আমি এখানে বসাই দিছি। একটা সফটওয়্যার, ওয়াই ইউ পিপল কল্ড ইঞ্জিনিয়ার, বিকজ এটা একটা অর্গানাইজড ওয়ার্ক।
তুমি যখন একটা জিনিস তৈরি করবা তখন এটা একটা অর্গানাইজ। তুমি চাইলে নোটেশনও করতে পারো, এই যে এক্স ওয়াই জেড এরকম ভাবে দিয়ে নোটেশনও করতে পারো। সো এগুলার বিভিন্ন রুলস আছে, ডিপেন্ডেন্সিস রুলস আছে। সো এই জিনিসগুলো তোমাকে প্রচুর পড়াশোনা করা লাগে। সো খুবই বেসিক লেভেল যদি তুমি জানতে চাও, তুমি একটা সাইট পড়তে পারো। বাট এই সাইটটা পড়া তোমার কাছে খুব বেশি একটা বেনিফিশিয়াল আমার কাছে মনে হয় না। যে নর্মালি একটা সাইট পড়ে তুমি যে ভার্সনিং সম্পর্কে এক্সপার্ট হয়ে যাওয়া, বিষয়টা এরকম না। বাট ভার্সনিং সম্পর্কে তোমাদের একটা আইডিয়া লিস্ট হবে যে ভার্সনিং এর নাম্বার দিয়ে কোনটা দিয়ে কি বোঝায়। সো ইনিশিয়াল ভার্সনিং আমি ধরলাম 0.0.0, আর যে আমার ভার্সনিং হচ্ছে 0.0.0। তারপর যে জিনিসটা আসে, ভার্সন দেওয়ার পর তোমার যে জিনিসটা আসবে এটা হচ্ছে অথর, যে আসলে অথর হচ্ছে কে লিখছে। তো এখানে দেয়া নাই, আপাতত সিম্পল একটা এক্সাম্পল। তো ধরো অথর আমরা দিলাম, অথর কে, অথর দেখো আমি যেহেতু বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, তো আমি অথর যে লিখবা, যে যে কোনো কিছু লিখবে তাহলে এটা হচ্ছে অথরের আন্ডারে পড়ে যাবে। ওকে, অথরের পর ইম্পর্টেন্ট যে ম্যান্ডেটরি জিনিস এটা হচ্ছে অ্যাকশনস। অ্যাকশনস হচ্ছে কি, সরি অ্যাকশন, অ্যাকশন হচ্ছে কি, অ্যাকশন হচ্ছে তোমাকে ডিফাইন করবে যে আসলে পপ আপটা কোন জায়গা থেকে হবে, এবং ডিফল্ট টাইটেলটা কি থাকবে, ডিফল্ট আইকন কি থাকবে, এটাও তুমি দিতে পারো, টাইটেলও দিতে পারো। সো বিভিন্ন টাইপের এখানে প্যারামিটার তুমি অ্যাড করতে পারো। সো প্যারামিটারের মধ্যে প্রথমে আমরা অ্যাড করি হচ্ছে ডিফল্ট, এটাই দিয়ে দিই আমরা। ডিফল্টের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড এইচটিএমএল না, আমাদের আমাদের যে এটার নাম হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল, রাইট? আমাদের এই ফাইলের নাম ইনডেক্স ডট এইচটিএমএল এটা। এন্ড ডিফল্ট আইকন, আপাতত আমি কোনো আইকন ইউজ করতে চাচ্ছি না, বাট আমি একটা ডিফল্ট টাইটেল দিয়ে রাখি। ডিফল্ট টাইটেল যে ভাই এই জিনিসগুলো আপনি কোথা থেকে জানছেন, এই জিনিসগুলো তুমি ডকুমেন্টেশন পড়লেই বুঝতে পারবা যে এই টাইপের কোন জিনিসটা আসলে হচ্ছে কি টাইপের তোমার প্রপার্টি নেয়, ওয়েদার স্ট্যাটাস ইন ঢাকা। সো ডিফল্ট আইকন পরবর্তীতে আমরা আইকন দিব, সমস্যা নাই। সো এবার সেভ করলাম, সেভ করার পর আমাদের যে কাজটা করতে হবে, লুপ করতে হবে। এটা তো এখানে আনতে হবে, রাইট? সো আমরা এখানে দেখি ওরা কি বলছে, হ্যালো ওয়ার্ল্ড। তারপর লোড করার জন্য কি করতে হবে, আমাদের এক্সটেনশন ডেভেলপার মোডে যাইতে হবে, এক্সটেনশন ইনক্লুড করতে হবে। সো আচ্ছা দেখি কি বলছে, from extension URL, so by getting ordering manage extension more tools এরকম কিছু কাজ করতে হবে। সো লেটস সি, আমরা চলে গেলাম এখানে, যাওয়ার পর কি বলছে, মোর টুলস, এই যে দেখো এখানে লেখা আছে মোর, মোর টুলস, দেন বলছে না এক্সটেনশনস। আচ্ছা এখানে তো আমি কোনো এক্সটেনশনস দেখতে পাচ্ছি না। না পাইছি এক্সটেনশনস নাকি, আচ্ছা ডেভেলপার ভাইয়া উপরে আছে আপনার ক্লিয়ার ব্রাউজিং ডাটার উপরে এক্সটেনশন। এক্সটেনশনস, এক্সটেনশনস এর মধ্যে ধরো ম্যানেজ এক্সটেনশনস এ গেলাম। আচ্ছা তো ওরা আসলে দেখো ওরা কিন্তু ডকটা চেঞ্জ করে নাই। ও না, মোর টুলস এর বলছে দেন সিলেক্ট এক্সটেনশনস। সো ওরা কিন্তু ডক আপডেট করে নাই, মানে ক্রোম আপডেট করছে বাট ডক আপডেট করে নাই। হয়ে গেলাম এক্সটেনশনস এ গেলাম। এক্সটেনশনস এ যাওয়ার পর কি বলছে, এই যে লুট আনপ্যাকড। সো লুট আনপ্যাকড এ ক্লিক করলাম, ক্লিক করার পর তুমি ফোল্ডারটাকে, তোমার ফোল্ডারের পেনটাকে তুমি দিয়ে দিলা যে আচ্ছা এটা হচ্ছে আমার ফোল্ডারের পেন, এটার মধ্যে আমার এক্সটেনশনসটা। ওকে, এটার ভিতরে আমার এক্সটেনশন আছে, তো এটা আমি দিলাম, দেন সিলেক্ট, সিলেক্ট করলাম, রিভিউ। এই যে এই যে দেখো এখানে চলে আসছে ওয়েদার স্ট্যাটাস বিডি, দেখতে পাচ্ছ? ওয়েদার স্ট্যাটাস বিডি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা যদি এটাকে ইম্পোর্ট করি, ওয়েদার স্ট্যাটাস বিডি, আমি কিন্তু কোনো আইকন দেই নাই যদিও। এবার দেখো, এবার আমি জাস্ট এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখো আমার জিনিসটা দেখাচ্ছে, আমার এক্সটেনশনটা কিন্তু দেখাচ্ছে। ট্যালুইন্ট ইউজ করে নাই, এটা ডিফারেন্ট কনটেক্সট, ট্যালুইন্ট আসে নাই বা জিনিসটা কেন আসে না, এটা 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 আলাদা বিষয়। সো এটা কিন্তু আমার এক্সটেনশনটা কিন্তু জিনিসটা চলে আসে, দেখো খুব সুন্দর করে কিন্তু আমার জিনিসটা চলে আসছে। আমি কিন্তু এখন আমার ক্রোমের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার ফারেনহাইট কত, রাইট? তুমি চাইলে এটার হাইট উইথ বাড়াইতে পারো। হাইট উইথ কিভাবে বাড়াইতে পারো, তোমাকে কি করতে হবে, জাস্ট তোমাকে ডকুমেন্টেশন করতে হবে। দেখো ডকুমেন্টেশন তোমাকে পরে পরে বুঝতে হবে যে আসলে কিভাবে হাইট উইথ বাড়াইতে হয়, কিভাবে
কোনো জিনিসকে, দেখো ওরা পপ আপ করছে, দেয় পপ আপ জেএস দিয়ে, যেখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে। এটাকে তুমি আবার ইন্সপেক্টও করতে পারো। আচ্ছা, এটাতে দেখি। এখানে যে আবার ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করার পর আহ, এখানে দেখি আসলে সে কি কেন এই ধরনের একটা কাজ করলো, সে আমাকে কেন ফুল উইথ দেয়নি। এটার কারণে হয়তো বা দেয় নাই। দিয়ে দিই full। দেখি আমরা হচ্ছে উইথ দেই, উইথ হচ্ছে 400 পিক্সেল, রাইট? নাইস। দেখো তোমার এটা কিন্তু 400 পিক্সেল হয়ে গেল। তো সাধারণত সে টেলউইন্ডের ক্লাসগুলো সে আসলে মূলত কাজ করতেছে না, যার কারণে প্রবলেম দিচ্ছে। আমরা এটাকে যদি হচ্ছে এখানে স্টাইল দিয়ে দিই, ডাইরেক্ট স্টাইল উইথ 400 পিক্সেলস, তাহলে সে 400 পিক্সেলস কাজ করবে। তো লেটস রিলোড দিস। নাইস না? তো আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি যে আমাদের এই ডেসক্রিপশনটা, আমরা কিন্তু ক্রোম এক্সটেনশন এখন আমাদেরকে এটার মধ্যে ক্লিক করলে সে কিন্তু এপিআই কল করে আমাকে বলে দিচ্ছে যে আজকের আমাদের ফারেনহাইট কত। সো আজকে এই কাজটাই ছিল, কিভাবে একটা এক্সটেনশন তৈরি করতে হয়। যেমন ক্রোমের এক্সটেনশন আছে, তেমনি আরো বিভিন্ন জিনিসের এক্সটেনশন আছে। কেমন এক্সটেনশন আছে? মোজিলা ফায়ারফক্স এর এক্সটেনশন আছে, বা ব্রেভ ব্রাউজারটা তুমি যদি জানো, তাদের এক্সটেনশন আছে। তোমরা জাস্ট একটু চেষ্টা করো নিজেরা, যে এটা তো হচ্ছে কিসের এক্সটেনশন বানাইছো, এটা বানাইছো তোমার ওয়েদারে। তোমরা একটা এক্সটেনশন বানানোর চেষ্টা করো যে বিভিন্ন টাইপের এক্সটেনশনের আমি আইডিয়া দিতে। ধরো সে একটা ইউটিউবের লিংক দিবে, এই ভিডিও থেকে সে কয় টাকা ইনকাম করছে সেই জিনিসটা তোমাকে দেখায়, তোমরা এই কাজটা করতে পারো। অথবা তোমরা কাজ করতে পারো কি, তোমরা কোভিড নাইনটিন এপিআই, কোভিড-19 এপিআই আছে, এই যে দেখো কোভিড-19 এর এপিআই আছে। সো বর্তমানে কোভিড-19 এর স্ট্যাটাস তুমি জানার জন্য কোভিড-19 এর এপিআই ইউজ করে কোন একটা ডাটা ফেচ করে এখান থেকে মনে হয় কোভিড-19 অফিসিয়াল ইনফো। সো ওরা বিভিন্ন এপিআই তোমাকে হচ্ছে দিবে, প্রোভাইড করবে। বিভিন্ন জায়গায় এপিআই পাওয়া যায়, কোভিড-19 এর এপিআই আছে। তো কোভিড-19 এর এপিআই দিয়ে তুমি ইউজ করে তুমি হচ্ছে কি করতে পারো, যে ধরো আমি একটা জায়গা থেকে করোনা ভাইরাস, ভাইরাস আপডেট এপিআই, ডাটা এপিআই, ডাটা এপিআই থেকে দেখি। তো দেখো ডাটা এপিআই তে হচ্ছে বিভিন্ন টাইপের এপিআই আছে, দেখো দেখি। জেসন এর একটা এপিআই দিয়েছে তোমাকে, দেখি। So দেখো, তো এখানে বিভিন্ন ডেটা তোমাকে দিয়ে রাখছে যে আজকে কতজনের পজিটিভ হয়েছে, কোন দেশের পজিটিভ হয়েছে, কোন দেশের নেগেটিভ হয়েছে, এরকম হয়তো বা কোনো একটা এপিআই এটা। সো এই ধরনের কোন একটা করোনা ভাইরাসের এপিআই, আরেকটা এপিআই হচ্ছে এটা, দেখি। ইয়েস, ও আচ্ছা, সেম এপিআই। এই এপিআই গুলা ইউজ করে তুমি একটা জিনিস বানাও, যে ও এগুলা তো হচ্ছে প্রত্যেকটা ডেটা, যে আজকে কতজনের হচ্ছে ধরা পড়ছে, কতজনের কি, প্রত্যেকদিন এটা এপিআইটা আপডেট হয়। এগুলো একটা এপিআই দিয়ে তুমি একটা এক্সটেনশন বানাও, যে এক্সটেনশনটা হচ্ছে ক্লিক করলে কোভিড-19 এর তোমাকে একটা আপডেট, অথবা অনেক কিছুই বানানো যায়। এগুলা হেল্পফুল জিনিস। তুমি যদি পরবর্তী এগুলা কিভাবে পাবলিশ করতে হয় এই জিনিসটা যদি তোমার জানা লাগে, তুমি সেম ভাবে ক্রোমের ডেভেলপারসে চলে যাও। চলে যাওয়ার পরে কিভাবে এটা পাবলিশ করতে হয়, এগুলা কিন্তু আবার তুমি এগুলা কিন্তু সেলও করা যায়, বুঝছো? মার্কেট প্লেসে এগুলা সেল করা যায়। তুমি যদি ক্রোম ওএস স্টোর থেকে কিভাবে আপলোড করতে হয়, কিছু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা লাগে, ডেভেলপার খুলে এগুলাকে ভেরিফাই করে টাকা পয়সা দিলে তুমি এক্সটেনশন তুমি আপলোড করতে পারো। সো আমাদের কনসার্নই ছিল এটা। সো আশা করি তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লাগছে। সো বেস্ট অফ লাক, তোমাদের এটা একটা টাস্ক থাকলো। তোমরা অন্য একটা ব্রাউজারের কোনো একটা জিনিস নিচে পড়াশোনা করে, ভিডিও না দেখে, নিচে পড়াশোনা করে ব্রেভ ব্রাউজারের অথবা হচ্ছে কিসের মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের এই জিনিসগুলো বানানোর চেষ্টা করো।